গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে এদিকে সকাল সকাল উঠে পড়েছি, আর দেখো বাইরে কিন্তু বেশ বৃষ্টিও পড়ছিল, এখন একটু থেমেছে। তো এদের দেখেই কিন্তু সকালটা আমার একদম ভালো হয়ে যায়। তো দুদিকে এখানে ভাত একদিকে বসিয়ে দিচ্ছি, অন্যদিকে কিন্তু ডাল সিদ্ধ বসিয়েছি। যেহেতু এটা শনিবারের ব্লগ, তো রান্নাবান্না হবে নিরামিষ। এদিকে করব ভেন্ডির সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর এদিকে আগের দিন রাতে হচ্ছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালের বড়া দিয়ে আলু আর পটল দিয়ে একটা রসা করব। তো ভেন্ডিটা কিন্তু এভাবে সর্ষে পোস্ত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, আর খুবই সিম্পল আর খুবই টেস্টি হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এদিকে এটাও হচ্ছে, আর অন্যদিকে কিন্তু ছোলার ডালটা করে এখানে বেটে নেব। শুধুমাত্র অল্প একটু নুন দিয়েই বেটেছিলাম। আর এই ছোলার ডালের বড়া দিয়ে কিন্তু আলু পটলের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। তারপরে যেরকমভাবে আমরা আলু পটলের তরকারি করি সেরকমভাবে করে বড়াগুলোকে দিয়ে দেবো। আর হচ্ছে নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো যেহেতু এই বড়াগুলো দিচ্ছি, ওই কারণে কিন্তু মানে ঝোলটা একটু বেশি রাখবো। যখনই হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বড়াগুলো একদম ফুলে যাবে, আর অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে। তো এই যে রান্নাবান্না এখানে হয়ে গেছে, ভাত সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আর পেঁপে দিয়ে মুগ ডাল করেছিলাম, আর সাথে হচ্ছে এই তরকারিটা। তো এটাতে কিন্তু দেখেছো, তোমাদেরকে বললাম অনেকটা ঝোল রেখেছি, দেখো ঝোলটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে পাঁপড়টাও ভেজে নেব। তো নিরামিষের দিনে আসলে একটু অসুবিধাই হয়ে যায়, তো ওই কারণে হচ্ছে এসব ভাজাভুজি দিয়েই আর কি একটু খেতে হয়। আমার তো নিরামিষ খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু বাড়ির সবাই আবার নিরামিষটা খুব একটা পছন্দ করে না। তো মামামকে খাওয়ার আগে একটা ডিম সিদ্ধ করে দেবো। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে কীরকম এখানে দুষ্টুমি করছে। খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর আজকেও কিন্তু স্কুল বন্ধ রয়েছে, ওই কারণে ওকে পাঠাইনি। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, তারপরে দেখলাম হঠাৎ করে কিন্তু রোদ উঠে গেছে। তারপরে দেখো জানলার উপরে দাঁড়িয়ে রয়েছে, একটুও ভয় রয়েছে? কোনো ভয় নেই। তো আমি এখানে একটু বসেছিলাম, আর এরপর হচ্ছে মামামকে একটু আপেল কেটে দেবো, তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো ওকে অর্ধেকটা আপেল কেটে দেবো, তো অর্ধেকটা ও খাবে আর অর্ধেকটা হচ্ছে আমি খাবো। তো এই যে আপেল কাটছি এখানে। এই যে আপেলটা কেটে দিয়েছি। ম্যাডাম আবার চামচ ছাড়া কোনো কিছুই খান না, কিন্তু সব কিছু খেতে গেলে কিন্তু চামচের প্রয়োজন হয়। তো এই যে ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এবার হচ্ছে মামামকে নিয়ে একটু ছাদে এলাম, দেখলাম যে মেঘলা ওয়েদার করে এসছে। তো এই কারণে কিন্তু ছাদে এসে কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। সকাল থেকে এত বৃষ্টি পড়েছিল, হঠাৎই কিন্তু বেশ ভালোই রোদ উঠে গেছে। তো তারপরে সন্ধেবেলা মেয়ে যে এখানে পড়তে বসেছে, একটু বসে বসে হচ্ছে পড়ছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি। তারপরে এই যে বাবা অফিস থেকে ফেরার পথে এখানে কেক এনে দিয়েছে, ওটাই এখানে আর কি বসে বসে খাচ্ছে। আর আমাদের জন্য এখানে এনেছিল প্যাটিস, আমার জন্য ভেজ প্যাটিস, আর ওর জন্য হচ্ছে চিকেন প্যাটিস। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। টাটা।